প্রত্যেকটা না পুরুষের উচিত সন্তানকে যতটুকু ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসা যেন সন্তানের মাকে দেওয়া হয়। কিন্তু অধিকাংশ পুরুষকে দেখেছি সন্তানকে প্রাণ মন দিয়ে ভালোবাসলেও সন্তানের মাকে মর্যাদা দিতে জানে না। আচ্ছা, একটা মেয়ে তোমার জন্য তার পরিবারকে ছেড়ে আসছে, তোমার জন্য সব কিছু করছে, তাকে একটু মর্যাদা দেওয়া যায় না? মর্নিং এভরিওয়ান। আজ অনেক সকাল সকাল ওঠা হয়ে গেছে, কেন জানি না তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে। অন্যদিন ঘুম ভাগে না, আজকে অ্যালার্ম লাগেনি ঘুম ভাঙার জন্য। এখন বাজছে প্রায় 8:30। 8:30টার মধ্যে পুজো থেকে শুরু করে সব কমপ্লিট। যেখানে আমাকে কাজে বেরোতে হয় 10টার সময়, আমার সব রেডি হতেই আমার টাইম লেগে যায় 10টা। সেখানে আজকে সব কাজ শেষ, এখন ওরা ঘুমাচ্ছে আর জাস্ট ওরা শুয়ে আছে। ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখায়, বাইরের ওয়েদারটা শুধু দেখো, কন্ডিশন দেখতে পাচ্ছ? এটা খুব একটা নেই, কারণ আমি ঠান্ডা জলে চান করি, তো ঠান্ডা খুব একটা নেই, ওই কুয়াশাটা শুধু আছে। জানলাগুলো খুলেই নালা উঠবে না, কারণ ওকে পড়তে বসাতে হবে। এই 2-3 দিন ধরে একদম ওকে পড়তে বসানো হয়নি, আরও যত না পড়তে বসানো হচ্ছে না, ও তত বেশি সব কিছু জিনিসগুলো ভুলে যাচ্ছে, জানা জিনিস আবার সব ভুলে যাচ্ছে। গুড মর্নিং, এবারে গুড মর্নিং। চলো বিছানাটা ঝেড়ে দিই, ওটাকে ওঠাও। বেজেছে, আজকে অ্যালার্ম বেজেছিল, ও ফোনটার ওপর শুয়েছিল, আচমকা উঠে এমনিতে বসে গেছে। চলো 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 চলো, আলো না, শো 5টা বাজছে। ঠান্ডা নেই খুব একটা, হাওয়া দিচ্ছে। ওটাকে ওঠাও, ওটাকে ওঠাও, ওঠো ওঠো, পড়তে বসতে হবে। চলো, কাল রাত্রে পড়তে বসায়নি, কি বললাম? মর্নিং উঠে পড়তে বসবে। কি খাবে বলো, আমি খাবার এনে দিচ্ছি। দুধ চকস খাবে? আমরা অধিকাংশ সন্তান তার মাকে দেখেছি প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল অ্যান্ড কষ্ট করতে। কেন করতে হয় বলো তো? এই জিনিসটা আমাদের দেখতে হয় কেন? তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বাবা। আমাদের অধিকাংশ বাবারা আমাদের মাদেরকে ভালো রাখতেই পারে না। এই একটা কারণেই হয়তো আমরা আমাদের মাদেরকে এতটা কষ্ট, এতটা স্ট্রাগল করতে দেখি। পরবর্তীকালে এটাই ভাবি, মারা তো কষ্ট করে, মাদের তো কষ্ট করতে হয়, আর সেই জিনিসটা রিপিট হয় আমাদের সাথেও। অর্ক এদিকে পড়তে বসেছে, আর আমি একটু একটু করে ওকে ফল কেটে দিই, আর ও খেতে থাকে। কারণ টিফিন খাওয়ার পর আমি ওকে বেশিরভাগটাই ফল দিয়ে পেটটা ভরিয়ে রাখি, তারপরে দুপুরে লাঞ্চের টাইমে লাঞ্চ করাই। এদিকে আরেকটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে। অনেকেই বলবে দিদি এখন এইগুলো কেন কিনছো? তো কারণ বলে দিই তোমাদেরকে, আমি একটুখানি সেট আপ করতে চাইছি। তো এই 3টে জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, তো সেই যে কটা জিনিস অর্ডার দিয়েছি তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে। এই একটা বোলের খুব দরকার ছিল, তো আমি এই 3টে জিনিসই অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে এটাও চলে এসছে। আর ওইদিকে দেখো রান্না হচ্ছে, প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আর এটা খুব সুন্দর এসছে। তোমরা অনেকেই প্রোডাক্টের লিঙ্ক চাও, আমার লিঙ্ক কিন্তু দেয়া থাকে, ওখান থেকে তোমরা গিয়ে পারচেস করতে পারো। জিনিসটা ভালো আসে তবেই কিন্তু আমি গিয়ে তোমাদেরকে শেয়ার করি বা কোনো কিছু লিঙ্ক দিই। যে জিনিসগুলো ভালো আসে না বা ড্যামেজ প্রোডাক্ট আসে, সেগুলোর কিন্তু লিঙ্ক আমি কোনোদিনই আমার চ্যানেলে প্রোভাইড করি না। তার কারণ আমি চাই না কখনো যে আমার জন্য কারোর 5 টাকা ক্ষতি হোক, তো সেই কারণে আমি কোনো কিছু বলি না যেগুলো খারাপ হয়। তো এখানে দেখো বোলটা খুব সুন্দর এসছে, তো এখানে রেখে দিলাম বোলটা। আর এই দিকে করব হচ্ছে আলু সেদ্ধ মাখা। এইভাবে আলু সেদ্ধটা মেখে ভাতটা খেলে তাও একটু ভাতটা খেতে পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু সেটাও খেতে পাচ্ছি না। তেমন কিছু না, টুকিটাকি দিয়ে মাখি। এটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করা আছে লাস্টে। খুব ভালো খেতে হয় জানো তো, মুখের যে টেস্টটা থাকে না সেটা বেশ ভাল লাগছে। এই আলু সেদ্ধটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগছে। তো এইটাই আমি দুবেলা করে এখন মেখে মেখে খাচ্ছি ভাত, তো 2টি ভাত খেতে পাচ্ছি। তো এই যে এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু নতুন আলু খুব চাপের। দেখো আলুটা এমনভাবে সেদ্ধ করেছি, জলটাও বেশ শুকিয়ে গেছে। আর এখানে দেখো আলুটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করা যায়। তারপরে হচ্ছে আলুর মধ্যে যে পেঁয়াজ রসুন সব ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে মেখে নেবো। খুব ভাল লাগে এটা। এটার মধ্যে নুন এখনও অ্যাড করিনি, নুন দেবো তারপরে। আর রাতের বেলায় দেখি পাস্তা হবে, আর অর্ক কবে থেকে বলছিল যে মা হোয়াইট সস পাস্তা করে দাও, হোয়াইট সস পাস্তা করে দাও। আসলে এই হোয়াইট সস পাস্তার রেসিপিটা আমি অ্যাকচুয়ালি শিখেছিলাম হচ্ছে প্রীতমের কাছ থেকে। হ্যাঁ, প্রীতম একদমই রান্নাবান্না পারে না, এটা যেমন সত্যি, কিন্তু ও প্রসেসটা আমাকে বলেছিল খুব সুন্দরভাবে, তো আমি ওইভাবেই বানাতাম। কিন্তু তারপরে আমি যবে থেকে বানাতে শুরু করেছি তবে থেকে আরও টেস্টি হয়ে গেছে। এখন সবাই বলে যে ওর থেকে বেশি আমি ভালো বানাই।
তো এই হলো ব্যাপার। আর এখানে দেখো কটা চারাপোনা মাছ ছিল, সেই চারাপোনা মাছ কটা ভেজে নিচ্ছি। এই মাছ, আমি তো মাছ খাবো না জানো, মানে মাছ ভেজেছি 2 পিস মাছ ফ্রিজে এখনও ভরা, কারণ আমি আমার ভাগের মাছ খাইনি। আমি জানি না, মাছের প্রচণ্ড গন্ধ লাগছে, মাছ ননভেজে খুব গন্ধ লাগছে। তো আমাকে এখন সবাই আমাকে নিয়ে খুব ভয়ে আছে, প্রীতম বিশেষ করে ভয়ে আছে যে ননভেজ খাওয়া কি ঘর থেকে উঠে যাবে। কারণ দেখো, ননভেজ যখন খেতে ইচ্ছা করে না তখন রান্না করতেও ইচ্ছা করে না। মোট কথা মানে খাবো না যখন, ওইটা না নিয়ে নাড়াঘাটাও করবো না, আমার এরকমই ব্যাপার। তো ভাবছে যদি ননভেজ খাওয়া উঠে যায় তাহলে মুশকিল আছে, কারণ অর্ক আর প্রীতম দুজনই ননভেজ ভক্ত দুজনেই। তো আমার মাঝে জানো তো মানে খেতে ইচ্ছা করে, আবার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, এটা হয় আমার সাথে। তো এখানে দেখো ড্র্যাগন ফ্রুটটা কেটে দিচ্ছি অর্ককে। তো কালকে ভেবেছিলাম এটা খাবো, কিন্তু বিশ্বাস করো এটা মানে আমি একা তো খেতে পারবো না, আমার একা হয় না, আমি ওইভাবে খাই না। আমি ছোটোর থেকে একটা কি জানো তো, মানে আমাদের এটাই বাবা মা দুজনেই শিখিয়েছে দাদাকে আমাকে, যে সামান্য একটু জিনিস হলো ভাগ করে খাবে। আর ওইটা এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে না, মানে এখন আর পারি না জানো তো। চেষ্টা করি স্বার্থপর হওয়ার, মানে সেলফিশ হওয়ার, অনেক কিছু চেষ্টা করি, কিন্তু ওই বলে না মানুষের অভ্যেসের দাস হয়ে উঠতে পারে না, কোথাও গিয়ে একটা দুর্বল মানে জায়গায় ইয়ে করে। তো যাই হোক, আমাদেরও তাই হয়েছে, মানে আমরাও অতটা স্বার্থপর হয়ে উঠতে পারি না, কারোর মুখে চ্যাটাং চ্যাটাং কথা শোনাতে পারি না। তো কি আর করা যাবে বলো। তো এই যে ড্র্যাগন ফ্রুটটা কেটে দিয়েছি, এবার অর্ককে দেবো। তো প্রীতম বলেছিল এটা যেন হাফ তুই খাস হাফ ও খাবে, বাট আমি ওই 1 পিস কি 2 পিস নিয়েছিলাম ওর কাছ থেকে, তারপরে ওই খেয়েছিল, কারণ আমার অত ভাল লাগে না ফল টল খেতে, সত্যি কথা বলতে। রিসেন্টলি এক দিদি আমাকে বলেছো বৃষ্টি, আমারও জানো তো মানে দুধে গন্ধ লাগে, মাছ মাংস গন্ধ লাগে, উনি আমাকে একটা টিপস দিয়েছেন যে এইভাবে খাবে তাহলে দেখবে ভালো লাগবে। বাট আমার এই সময় কোনো কিছুই ভালো লাগছে না, কেন জানি না, সব কিছুতেই বেশি গন্ধ লাগছে। মানে ভাতটা যে ফুটছে, সেই ভাতের ফোটা যে মাঠটা গন্ধ হয় সেটাও নাকে প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগছে, মানে ভালোই লাগছে না। এবার এটা কিসের জন্য হচ্ছে আমি নিজেও সত্যি বুঝতে পারছি না। তো এই যে রাতে যে চিকেন পাস্তাটা বানাবো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, খুব ইজি প্রসেস। তো দেখো এখানে দেখো চিকেনটাকে একদম মানে পাতলা করে কেটে নিয়েছি। আচ্ছা, আমি এখানে আমার পছন্দ মতো জিনিস দিচ্ছি, তো তোমরা চাইলে না দিতেই পারো বা সিম্পলভাবে করতে পারো, কিন্তু আমি বলবো আমার মতোভাবে একবার বানিয়ে দেখতে পারো। জানো, আমি বলছি না যে আমার রান্না বেস্ট অফ বেস্ট, কিন্তু হ্যাঁ খেয়ে যারা খায় তারা মোটামুটি বলে ভালো বানায়, তো তোমরা চেষ্টা করতে পারো। তো এই যে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি কুচি কুচি করে, তো তোমরা চাইলে দিতে পারো না দিতেও পারো। আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তার সাথে সব ভেজিসগুলোও ম্যারিনেশন করে রেখে দেবো, যাতে রাতে আমার করতে খুব একটা প্রবলেম না হয়। আর এই যে জিনিসটা বানাচ্ছি সেটার জন্য না আমি না আমার হেল্পিং হ্যান্ডকে আর বলিনি যে এগুলো কেটে দিয়ে যাও, তো ওকে আমি বললাম যে এগুলো কাটতে হবে না, এগুলো আমিই কাটবো, কারণ আমি যখন কোনো কিছু বানাই বা কাটাকুটি মানে কোনো কিছু বানাই না, তখন আমার মনে হয় আমি নিজে কেটে করব। আর এই হোয়াইট সস পাস্তা আমি অনেক দিন বাদে বানাচ্ছি, অনেক দিন, মানে আগে অর্কর জন্য আমাকে খুব করতে হতো, অর্ক খুব ভালোবাসে, যদিও বা বাইরে পাস্তাটা খেতে খুব একটা ভালোবাসে না। দেখো সত্যি কথা বলতে প্রীতম অর্ক দুজনেই খুব একটা এখন আর বাইরের খাবার খেতে ভালোবাসে না, যবের থেকে আমি, আর যেহেতু ঘরে বানাতে পারি তাই আর বাইরে খাবারের না খুব একটা ওদের ইচ্ছাও নেই। মানে ওরা বলে কি যে বাইরে খাবো না, টাকাটার জন্য না, বাইরে ঘরে যখন বানাতে পারি তখন যে জিনিসটা হেলদিতে বানাতে পারবো বাড়িতে ভালো টাটকা তেল দিয়ে, সেটা বাইরে কেন ফালতু খেতে যাব, এটাই ওদের কথা হচ্ছে। আর তবে কি সবসময় তো আর শরীরটা ভালো থাকে না, তো এটা অনেক দিন মানে আমার কাছে আবদার করেছিল, সেই শিলিগুড়িতে থাকতাম তখন আমাকে বলতো যে মা তোমার শরীর ঠিক হলে আমাকে স্কুলে টিফিনে একদিন হোয়াইট সস পাস্তা বানিয়ে দেবে। তো খারাপও লাগতো, তখন তো সেই অবস্থা ছিল না যে ওকে বানিয়ে দেবো। তো ওই জন্য জানো তো ভাবলাম যে প্রীতমকে সেদিনকেই বলছিলাম যে প্রীতম পাস্তা এনে দেবে, ও কবে থেকে বলছিল, তো বানিয়ে দিতে তো একদিন বানিয়ে দেবো। তো প্রীতমকে যেদিনকে বলেছি সেদিনকে এনে দিয়েছে। আর আমি মাশরুম দিই, মাশরুমটা খুবই ভালো লাগে, তো দিতে পারো হোয়াইট সস পাস্তার সাথে মাশরুমের ফ্লেভারটা দুর্ধর্ষ যায়, খুব ভালো যায়। আর যারা মাশরুম ভালোবাসো না তারা দিও না, স্কিপ করতে পারো। তো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সব লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আর তার সাথে এখানে মাশরুমটাকে ভালো করে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সুন্দর করে কেটে নিচ্ছি যতটা পারছি, কারণ আমার তো হাতে এখন সেইভাবে ভাল লাগে না। আর জানো তো আমি না সব কিছু, অনেকেই বলে যে দিদি তুমি কি কোথাও রান্না বান্না শিখেছো বা কিছু, না গো, ওই মুখে যতটুকু শুনে শুনে যেটুকু করেছি, আর বাকিটা সবটাই বলতে পারো অভ্যেস করে করে। চপিংটাও আমার অভ্যেসে, অনেকে বলেছে বৃষ্টি তোমার চপিংটাও খুব সুন্দর লাগে। দেখো সত্যি কথা বলতে আমি কিছুই পারতাম না কাজকর্ম, সবটাই নিজের চেষ্টায় শিখেছি যে হ্যাঁ। আর যে কোনো কাজ যখন আমি শিখি না তখন সেটা নিখুঁতভাবে শেখার চেষ্টা করি, সেটা যে কাজই হোক না কেন। তো এখানে
এখানে সবজিগুলো কেটে নেওয়ার পর এখানে ম্যারিনেশনে চলে এসেছি। এখানে চিকেনটার মধ্যে নুন দিলাম, এটা দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে অরিগানো। তো এগুলো পেয়ে যাবে বাইরে। আর এটা হচ্ছে টমেটো কেচাপ, হ্যাঁ এইটা দিচ্ছি। এইটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। তো এখানে ভালো করে ম্যারিনেট করে নিলাম। বাকি সবজিগুলো যেগুলো আছে এগুলো তো ধোয়া, সব এগুলো এর মধ্যে অ্যাড করে আমি এক জায়গায় মাখিয়ে রেখে দিলাম। যেহেতু নুন আছে সবজিগুলো অটোমেটিকলি জল ছেড়ে দেবে একটুখানি পরই। তো ওইটার জন্য কোনো টেনশন করো না যে এইটুকু ম্যারিনেশনে তো মাখানো যাচ্ছে না, না না, এটা পুরোপুরি জল ছেড়ে দেবে। একটু হালকা গায়ে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে, দেখবে যেহেতু নুনটা দেওয়া আছে সেই কারণে সবজিগুলো থেকে জল বেরিয়ে যাবে, একটু নরম হয়ে যাবে সবজিগুলো। তো এটাকে মাখিয়ে মোটামুটি 30 মিনিট বা 1 ঘন্টা রাখতে পারো, খুব ভালো হয়। তো তারপর দেখো এখানে পাস্তাটা সেদ্ধ করতে দেবো, সেই জন্য জল বসিয়েছি। আর এখানে একটুখানি সুইট কর্নও দিচ্ছি, ভালো লাগে এর সাথে। জানো তো ভেবেছিলাম বাবাদের জন্য একটুখানি পাস্তা করে পাঠাবো, কিন্তু বাবারা তো খাবে না প্রথম কথা। তার কারণ হচ্ছে আজকে ননভেজ ঢোকাবেই না ঘরের মধ্যে। আর আমাদের বাড়িতে না একটু মানামানি এই জিনিসগুলো আছে, আমাদের বাড়িতে ভেজটা বেশি হয়, ননভেজটা একটু কম হয়। কারণ আগে তো পুরো সপ্তাহটাই বলতে পারো ভেজ হতো, শুধু সানডের দিনকে বলতে পারো ননভেজ হতো। তাও আবার যদি সানডেতে কোনো কিছু পড়ে যেত তাহলে তো আর হতোই না। আর এখানে দেখো অর্ক আমার সাথে হেল্প করছিল, তো পাস্তাটার সাথে ওই কর্নটাও অর্ক দিয়ে দিল। আসলে অর্করও প্রচুর চেষ্টা এইসব টুকিটাকি কাজ শিখবার। ও শুধু পড়াশোনাটা না, পড়াশোনার পাশাপাশি সবটাই করতে চায়। আর আমি ওকে সব কাজে ইনভলভ করি বা শেখাই, কেননা শুধু পড়াশোনাটাই কিন্তু এনাফ নয় একটা মানুষের জীবনে। ও যদি কোনো দিন এমন পরিস্থিতি হয় যে টাইমে হয়তো আমি হয়তো ওকে রান্না করে খাওয়াতে পারছি না বা আর 5টা মানুষ করে খাওয়াতে পারছে না, তখন যেন নিজের রান্নাটাও নিজে করে খেতে পারে, সেইটুকু আমি চেষ্টাটা করি ওকে শেখানোর। তো ওইটুকু এই বয়সে এসেও পারে, ঠিক আছে, কিন্তু আমি গ্যাসের সামনে ওকে দিই না। ও যখন আমি রান্না বান্না করি ও দেখে। আর অনেকে ভাবে যে ঘরে কাজ করা মানে, না গো, ঘরের কাজ করা মানে স্মার্টনেস, ঠিক আছে। ওটাকে বলে না ভেড়া বা কোনো কিছু বলে না। একটা পুরুষ মানুষ যে কাজ করবে, তার স্ত্রীকে হেল্প করবে, ওটাকে ভেড়া বলে না। যারা বলে না যে তাদেরকে ভেড়া বলে, তারা নিজেরাই আস্ত একটা ভেড়া। একটা পুরুষ যদি ঘরের বাইরে সব কিছু কাজ সামলে নিতে পারে না, তার থেকে ভালো জিনিস আর কিছু হয়ই না, আমি তো বলবো। তো যারা যারা ভেড়া বলে ওই কি আর বলবো। তো এখানে দেখো পাস্তা থেকে জলটা ছেঁকে নিয়েছি। এবার এটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে বাটার দিলাম। দেখো বাটারটা দেওয়ার পর এখানে ময়দা দেব, আটা কিন্তু না, ময়দা দিচ্ছি। এখানে 2 চামচ ময়দা দিয়েছি, আর 3 চামচ আর একটু দেবো, হাফ চামচ। আমাদের যেমন কোয়ান্টিটি থাকবে সেই হিসাবে দিতে হবে। এটা বানাচ্ছি হোয়াইট সসটা বানাচ্ছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু বাটারের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিতে পারো, আমি না স্কিপ করে গেছি রসুন কুচিটা। তো দেখো বাটারের সাথে ময়দাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু হ্যাঁ ব্রাউন যেন না হয়ে যায়, তাহলে মুশকিল আছে, তাহলে হোয়াইট সস আর হবে না। আর জাস্ট কাঁচা যে ময়দার গন্ধটা হয় সেটা যেন চলে যায়, সেটা অবধি অপেক্ষা করবে। তো এখানে দেখো তারপরে দুধ অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার দুধটা লাগবে। আর অ্যাড করার পর কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করতে হবে, নাহলে লাম্পস তৈরি হয়ে যাবে, আর লাম্পস তৈরি হয়ে গেলে খুব বাজে খেতে লাগবে। আচ্ছা, এই জায়গায় এসে কেউ ভয় পেয়ে যাও না, অনেকে ভাববে হয়তো জমাট বেঁধে যাচ্ছে, বাট না, এটা কন্টিনিউ নাড়তে নাড়তে দেখো একটা খুব স্মুথ একটা হোয়াইট সস রেডি হয়ে গেছে। আমি কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে গেছি। আর যাদের মনে হবে যে না একটু ডালা পাকিয়ে গেছে, তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে ঠান্ডা করে তোমরা একবার মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে পারো, ঘুরিয়ে নিয়ে আবার হোয়াইট সসটা দিতে পারো, ঠিক আছে। এরপর এর মধ্যে তেল দিয়েছি, সাদা তেল বা একটু অলিভ অয়েল তোমরা অ্যাড করতে পারো, আমি সাদা তেল দিয়েই করছি। আর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে ফেলতে একটুখানি কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। নুন টুন সবই দেওয়া ছিল, তাই আর আলাদা করে কিছুই অ্যাড করতে হবে না। তারপর দেখো এর মধ্যে পাস্তার কর্নটা যেটা বয়েল করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটার মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালো করে একটুখানি বলতে পারো ওই সবজিগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সুন্দর করে বেশ পাস্তার মধ্যেও ওই চিকেনের যে ফ্লেভারটা সেটা যেন ভালো করে কোট হয়ে যায়। মানে কড়াইয়ে পাস্তাটা দিয়ে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটুখানি হালকা নাড়াচাড়া করে যেন চিকেনটা আর সব কিছু যেন ভেজিসগুলো একসাথে মিক্স হয়ে যায় সেই অবধি অপেক্ষা করতে হবে। তারপরে ওই যে হোয়াইট সসটা বানানো হয়েছে তার মধ্যে দেখো কিচ্ছু অ্যাড করা হয়নি। আচ্ছা, ওইখানে যেহেতু রসুন কুচিটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই যখন চিকেনটা যখন ভাজলাম তখন রসুন কুচিটা আমি অ্যাড করে দিয়েছি তেলের উপর প্রথমে। তো তারপরে দেখো এর মধ্যে হোয়াইট সসটার মধ্যে দিচ্ছি অরিগানো, চিলি ফ্লেক্স একটু বেশি করে দিলাম, একটু নুনটা দিলাম যেহেতু নুন অ্যাড করিনি হোয়াইট সসের মধ্যে। আচ্ছা, এটার মধ্যে খুব একটা নুন নুন হবে না, তো এটা পুরো রেডি হয়ে গেছে দেখো। এরপর এর মধ্যে একটুখানি চিজ অ্যাড করব, যেটাই অ্যাকচুয়ালি এই পুরো মানে এটার মধ্যে মেন জিনিস।
এটা চিজটা হচ্ছে মজারেলা চিজ, এটাও অ্যাড করে দিলাম আমি গ্রেট করে। এরপরে যে পাস্তাটা আছে সেটাকে আমি পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো একটু আস্তে আস্তে করে মিক্স করতে হবে, পুরোটা একসঙ্গে না মিশলে একটু একটু করে এই অবস্থাতে নামাতে পারো। আর আমাদের যেহেতু খুব ক্রিমি ভাবটা পছন্দ না, সেই কারণে আমি পুরো পাস্তাটা দিয়ে অল্প হোয়াইট সসটা বানিয়েছি। একটু যদি ক্রিমি ভাব চাও তাহলে কিন্তু একটু বেশি করে হোয়াইট সসটা বানিয়ে তার মধ্যে মানে পাস্তাটা বা সবজিগুলো দিতে পারো পছন্দ মতো। ব্যাস আর কিছু করতে হবে না, এটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে আর একটুখানি চিজ অ্যাড করে দেবে। চিজটা তোমরা একটু বেশি দেবে, আমি একটু কম দিয়েছি কারণ চিজটা বেশি দিলে বেশি খেতে ভালো লাগে। তো এই যে চিজটা একটু কম দিয়েছি, এবার অর্ককে দেবো একটু টেস্ট করতে, কারণ রাতে খাবে তো এখন একটু টেস্ট করে দেখো কেমন লাগছে না লাগছে। এই যে ওকে দিয়েছি, আর এদিকটা আমিও সুন্দর করে পরিষ্কার করে নেবো পুরোপুরি। এটা হয়ে গেছে, দেখো তোমরা ভাবো না যে কত সুন্দর গুছিয়ে গাছিয়ে করি। দেখো আমি এখন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতেই পারি না, মানে সব দিকটা মেসি হয়ে থাকে, তাও একটু আধটু করে করেই মানে যতটা পারি। তো তারপরে রান্না হয়ে যাওয়ার পর আস্তে আস্তে চেষ্টা করি রান্নাঘরটা একটু ক্লিন করে রাখার চেষ্টা তো করি যে এটা করি ওটা করি, কিন্তু বেশিক্ষণ আবার কাজ করলে না আমার এই যে পিঠে সিদ্রাটা আছে ওখান থেকে একটা ভীষণ ব্যথা শুরু হয়ে যায়, যেটার জন্য আমি না মানে একটু ভয় তো লাগে। দেখো শরীরটা ঠিক হয়ে গেছে ঠিক কথা, কিন্তু ওই যে অসুস্থ হয়ে পড়েছিলাম ওই জিনিসটাকে প্রচণ্ড ভয় লাগে, যেন আবার আমাকে ওইরকমভাবে যেন শুয়ে যেতে না হয়। মানে অল্প কাজ করব তাও ভালো, কিন্তু পুরোপুরিভাবে ওইভাবে শুয়ে বসে থাকা পুরো দিনটা মানে কতটা যে বিরক্তকর। মানুষ ইচ্ছা করে তো শরীর খারাপ বলে না, আর মানুষ ইচ্ছা করে কারোর ভাল লাগে না ওষুধপত্র খেতে। একটা মানুষকে দেখাও যে ওষুধ খেতে ভালোবাসে, শরীর খারাপ করতে ভালোবাসে, কেউ দেখাতে পারবে না এমন কোনো মানুষ। তো আমি এখানে 1 পিস 2 পিস নিয়ে দেখছিলাম, বাকিটা আমি খেতে পারিনি অনেস্টলি বলছি। আমি একটু 2 চামচ 3 চামচ খেলাম একটু একটু করে নিয়ে, তারপরে আর খেতে পারিনি। ওই যে মাথা ব্যথা আমার শুরু হলো, আসলে ওই যে বললাম আমি খুব একটা মানে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে পারি না, এগুলো আমার পক্ষে একটু চাপ হয়ে যায়। আর ঝামেলা নেই যদিও বা হোয়াইট সস পাস্তা বানানো, কিন্তু তবুও দেখবে একটা ডাল ভাত যেমন করতে সহজ হয়ে যায়, কিন্তু একটা পাস্তা বানাতে গেলে একটু তো যোগাযন্ত্রী লাগে। তো রাতের বেলায় আবারও এই আলু সেদ্ধটা করেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে। তো এখানে রসুনটা ভেজেছি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এখানে দেখো এইটাই জাস্ট ভাজবো ভালো করে, ভেজে টেজে তারপর এটা মাখবো আলুর সাথে। আমার এইটা দিয়ে একটু ভাতটা খেতে পাচ্ছি, আদারওয়াইজ খেতে পাচ্ছি না। এই যে দেখো আলুটা মাখবো। আচ্ছা একটু বেশি আলু সেদ্ধ দেখতে পাচ্ছ এখানে, তো প্রীতমও খাবে। আর আলুটা ঠান্ডা হয়ে গেছে তো খুব একটা গরম নেই দেখতেই পাচ্ছ, তো ওই কারণে না মানে একটু শক্ত হয়ে গেছে, কাঁটা চামচ দিয়ে করলে হবে না। আর আমি এখন ম্যাশারটাও কিনিনি, তো ম্যাশারের থেকেও বলবো কাঁটা চামচে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করা যায়, তোমরা ট্রাই করতে পারো। আমি তো কাঁটা চামচ দিয়েই আগে করতাম, এখনও করি। এই গ্লাসের থেকে অনেক ভালো, যেহেতু একটু শক্ত হয়ে গেছে নতুন আলু বুঝতেই পারছো। তো এর মধ্যে একটু নুন দিচ্ছি, নুন দিয়ে হাতের জোরে যতটা পারছি মেখে নিচ্ছি। তারপরে ওই যে পেঁয়াজ রসুন যেটা ভেজে রেখেছিলাম এর মধ্যে একটু আদা কুচি দিলেও খুব ভাল লাগে, আর শুকনো লঙ্কা দিলেও খুব ভাল লাগে। যেহেতু তোমরা জানো আমি কিছুই মানে সেভাবে খেতে পাচ্ছি না, তো সেই কারণে আমি কিছু দিইনি, এক্সট্রা তেলটা তুলে মানে রেখে দিলাম। আর বাকি যে পেঁয়াজ যেগুলো ছিল এটা আমি মেখে নিচ্ছি, এই যে রেডি করে দিচ্ছি। খুব ভাল লাগে খেতে, তোমরা না একবার ট্রাই করো। আর অনেকে হয়তো খাও এইভাবে, কিন্তু খুব ভাল লাগে এটা খেতে। শেষে তোমাদেরকে একটা কথাই বলবো, এখনকার দিনে সব পুরুষরা নারীদেরকে সম্মান করতে পারে না, আর যারা পারে না তারা সত্যিকারই আসল পুরুষ। তো আর কিছু বলার নেই, এইটুকুই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আজকে আসি, কাল আবার দেখা হবে।